बोल रहा है कि हमको पाट बहुत महंगा मिल रहा है। अच्छा, पाट हम इतना महंगा खरीदने नहीं सकेंगे, इसलिए हम मिल को बंद कर रहे हैं। कौन बोल रहा है? मैनेजर बोल रहा है। तकलीफ तो लेगा लेबर लोग का होगा। हाँ, तो लेबर लोग हम लोग है तकलीफ झेल रहे हैं। आज सुबह आए हैं तो मिल बंद का नोटिस दे दिया है। क्या करेंगे अभी? हम लोग चाहते हैं कि मिल खुल जाए। खुलेगा क्या? बातचीत हुआ किसी के साथ? कहाँ भी कोई किसी से बात हुआ है? कोई यूनियन से अभी बात नहीं हुआ है, कोई यूनियन भी नहीं आया है। खबर नहीं है। हम लोग शनिवार को काम किया, रविवार हम लोग का ऑफ था और अचानक आज नोटिस मार दिया सस्पेंशन ऑफ वर्क का। सुबह में बंसी नहीं हुआ, आदमी आया ड्यूटी के लिए लेकिन मिल बंद है, गेट खुला ही नहीं। क्या देखा? सुबह में आकर देख रहे सुबह कंपनी का पहले तो प्लान था कि मिल बंद किया जाएगा, बंद कर दिया। हम लोग आए तो ड्यूटी के लिए भाई कंपनी बंसी देगा तो हम लोग जाएंगे, मिल में बंसी नहीं दिया, मिल बंद हो गया। नोटिस क्या लगाया? नोटिस लगाया है वही कि हम मिल पार्ट के वजह से मिल बंद कर रहे हैं, पार्ट हमको नहीं मिल रहा है, पार्ट नहीं मिल रहा है, हाँ बंद हो गया। পুরো চক্রান্ত করছে তৃণমূল কংগ্রেস। তার মূল টার্গেটটা হচ্ছে যে জুট মিলগুলো বন্ধ করিয়ে দেওয়া যাক, তাহলে আগামী দিন ইলেকশনের সময় যারা শ্রমিকরা আছে তারা অন্য জায়গায় চলে যাবে, যেহেতু এই শ্রমিকরা তৃণমূল সরকারের এগেনস্টেই বেশিরভাগ ভোট করে, তাই জন্য এটা প্ল্যানিং করা হচ্ছে। যেহেতু আপনারা সবাই জানেন বাংলাদেশ সঙ্গে আমাদের সম্পর্কটা আজকে দিনে সেরকম নেই, ওখান থেকে কাঁচামাল আসছে না। তারপরেও সেন্ট্রাল গভর্নমেন্ট একটা কাজ খুব ভালো করেছে যে 1,28,000 টাকা পার টন যেটা জুটের আসতো সেটাকে বাড়িয়ে 1,42,000 টাকা করে দিয়েছে, যে আমাদের এখানে কোনোভাবে কোনো জুট মিল বন্ধ না হোক। কিন্তু চক্রান্ত করে তৃণমূল কংগ্রেস এটা প্ল্যানিং করে জুট মিলের মালিকদের সঙ্গে এটা প্ল্যানিং করে বন্ধ করার পুরোপুরি প্ল্যানিং করছে। এক জুট মিল তারা বন্ধ করে দেবে, যে এখানকার প্রত্যেক শ্রমিকরা বাইরে চলে যাক। কাঁচা মালের অভাব আমি বলছি রেটটা নিয়ে হতে পারে, যেহেতু বাংলাদেশ থেকে যখন আসতো তাহলে একটা রেট কম থাকতো। এবার বাংলাদেশ থেকে আসছে না, আমাদের ভারতবর্ষে যেটা উৎপাদন হচ্ছে সেটাই থেকে নিতে হচ্ছে। তার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট 1,28,000 টাকা জায়গায় 1,42,000 টাকা করে দিয়েছে পার টন। এর থেকে বেশি তো আর কিছু করা যায় না, সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট করছে। ডিএটা যেটা আটকে রেখেছিল সেন্ট্রাল গভর্নমেন্ট ইজমার উপরে যখন চ্যালেঞ্জ করলো, যখন ওকে চাপ দিল, তখন আজকে মেনে নিয়েছে। আজকে ডিএটা দিয়েছে 191 পয়েন্টটা। চক্রান্তটাই হচ্ছে ফ্যাক্টরি বন্ধ করো, যত কারখানা আছে জুট মিল থেকে নিয়ে সমস্ত বন্ধ করো। বন্ধ হলেই তারা কিন্তু রাজত্ব বেশি দিন করতে পারবে। যত শ্রমিকরা আছে বাইরে চলে যাবে। এই শ্রমিকরা তো বিক্ষোভ আছে না, এই ইউনিয়ন নাম করে যেভাবে এরা মালিককে পুরোপুরি লাভ দিচ্ছে এবং সাধারণ কর্মী মজদুর উপরে শোষণ করছে। আপনি তো রিলায়েন্স জুট মিলে দেখলেন কিভাবে যে আছে সাধারণ কর্মীর উপরে শোষণ করা হচ্ছিল। জোর করে আবার তৃণমূলের এমপি এমএলএ মিল মালিকরা সব এক হয়ে যে শ্রমিক আন্দোলন করলো, যে শ্রমিক বিরোধিতা করলো, এত চাপ কেন দিচ্ছেন, 8 ঘন্টার মধ্যে 12 ঘন্টা কাজ কি করে করা যাবে, তখন তাদেরকে বের করে দিল। এটা দুঃখদায়ী। কিন্তু আমি বলছি যে যাই মোটামুটি 4,000+ ফ্যামিলি আছে, হ্যাঁ, তো সেই ফ্যামিলি পুরোপুরি আজকে দিনে বেকার হয়েছে। তাদের মনে এবার কোনো দিক থেকে কোনো আশা কিরণ দেখা যাচ্ছে না। 25 ডিসেম্বর 1 জানুয়ারি থেকে বড় তৃণমূল কংগ্রেস জন্য সামনে বিধানসভা ইলেকশন আছে। তারা পুরো চক্রান্ত করছে এই বিধানসভা ইলেকশনের সময় জুট মিলে শ্রমিকরা এখানে না থাকুক, তার জন্যই সব করেছে। শ্রমিকদের বলবো আশঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। যতদিন বাংলার মসনদে মমতা বন্দ্যোপাধ্যায় আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটা মামাটি মানুষের সরকার চলে। আপনি যদি এই জুট মিলগুলোর বিগত দিনে চরিত্র দেখেন, এই জুট মিলগুলো প্রতি বছরই 3-4 মাস বন্ধ থাকতো। যখন র ম্যাটেরিয়ালের দাম বন্ধ থাকতো, বেশি থাকতো, তখনই জুট মিলগুলো বন্ধ করে দিত। কিন্তু আমাদের সরকার আসার পর মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পথ, যে এই জুট মিলগুলো 12 মাসই খোলা রাখতে হবে, কোনো মিল বন্ধ করতে দেওয়া যাবে না। আপনি যদি ভাটপাড়ার অবস্থা দেখেন, বিগত দিনে দেখেছেন রিলায়েন্স জুট মিল বন্ধ ছিল, সঙ্গে সঙ্গে সরকার ইন্টারভেন করেছে, ঠিক 25-26 দিনের মাথায় খুলে গেছে। এই জেজেআই যে বন্ধ হয়েছে এটা দুর্ভাগ্যজনক, বাট আমার বিশ্বাস সরকার এবং লেবার মিনিস্ট্রি ডিপার্টমেন্ট ইন্টারভেন করবে, খুব শীঘ্রই খুলে যাবে। এখন কাঁচামাল, যেটা কাঁচামাল নেই না, দেখুন বছরের মধ্যে একটা সময় কাঁচামালের দাম বেশি থাকে, সেই সময় মালিক পক্ষ চায় বন্ধ রাখতে, এটা মালিক পক্ষের একটা চালাকি। বাট দুটো শিফট চলছে অন্য কারণে, যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে অর্ডার আছে সেই অর্ডার কমিয়ে দিয়েছে। এর যদি রুটে আপনি যান দেখবেন এই পলি প্যাকিং এসে গিয়ে, এই প্যাকেজিং, হ্যাঁ, পলি প্যাকেজিং এসে গিয়ে জুটের চাহিদাটা কমে গেছে। এটা সম্পূর্ণ সেন্ট্রাল গভর্নমেন্ট দিয়ে অর্ডারটা কমিয়ে দিয়েছে, বাংলাকে বঞ্চিত করছে, বাংলার এই সব মিলগুলো চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর মধ্যে দাঁড়িয়েও মাননীয় মুখ্যমন্ত্রী সব জুট মিলকে নির্দেশ দেওয়া 12 মাস খোলা রাখতে হবে।
সেই জন্যই বললাম দেখবেন রিলায়েন্স জুট মিলও যেমনি 18 দিনের মাথায় খুলে গেছে, এই জেজেআইও খুলে যাবে।